আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার রান্নাঘর থেকে এসে দেখতে সাথী। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হাতে কিভাবে চিংড়ি মাছ ভর্তা আমরা করে থাকি এবং কীভাবে মজা করে সেই ভর্তাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ভর্তাটা করতে আমার লাগবে শুকনো মরিচ, চিংড়ি মাছ ভাজা এবং কাঁচা পেঁয়াজ। এটা আমরা অ্যাকচুয়ালি কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশি মজা লাগে, সেজন্য কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচ আর লবণ আর সরিষা তেল। তো লবণ দিয়ে শুকনো মরিচগুলো সুন্দর করে চটকে নিলাম। আর এই যে এখন আমি পেঁয়াজগুলোও দিয়ে দিব। আর চিংড়ি মাছটা একদম মচমচ করে ভেজে নিতে হবে, মানে নরম হলে ভালো লাগবে না। মাছটা যত বেশি মচমচা হবে তত বেশি মজা হবে। আর এই ভর্তাটা একটু ঝালঝাল করলে অনেক মজা। এই ভর্তা দিয়ে শুধু পুরো ভাতই খেয়ে ফেলতে ইচ্ছা করবে, অন্য কোনো আইটেম নিতে ইচ্ছা করবে না। সেটা মাংসই বলুন আর বড় মাছ বলুন, কোনো কিছু দিয়েই আর খেতে ইচ্ছে করবে না এটা ছাড়া। এতটা লোভনীয়, এতটা টেস্টি একটা খাবার। তো এই যে দেখুন আমি এখন পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোও টেলে নিয়েছি। তো যে যেরকম চিংড়ি মাছ দিয়ে, আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি খেতে যেতে ভালো লাগে। পেঁয়াজটা আর চিংড়ি মাছটা একসাথে যদি দাঁতের নিচে পড়ে, উফ, সে যে কী মজা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারাই জানে, আর যারা খাননি তাদের বলবো আমার তো এখনই জিভে জল চলে আসে। তো সেজন্য আপনাদের সাথে আমি আবার ভিডিওটা শেয়ার করছি সুন্দর করে। দেখুন এই যে তৈরি হয়ে গেছে। আমি সুন্দর করে সরিষার তেলও দিয়ে দিয়েছি, মেখে নিয়েছি। তো এখন আমার যেহেতু তৈরি হয়ে গেছে, এর উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল আমি দিয়ে দিব। তো এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিয়ে দেবেন। তো এই যে আমি একটু দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। তো এই যে রেডি হয়ে গেল হাতে ডলা চিংড়ি ভাত। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।